দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তাই একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো ব্লগ ভিডিওটা হলো আমি যে কালকে বাজার যাম বাগপুর বাজারটা তোমার ঘুরে ঘুরে দেখামু, গরু বাজারটা ঘুরে ঘুরে দেখামু যে কত গরু উঠে বাগপুর বাজারে। তো আমি ছাতি মুড় দিয়ে গরু নিয়ে গেতেছি, যে রোদ উঠছে, রোদে কোলায় না ছাতি মুড়তেছি আর গরুরে আড়াই আড়াই নিয়ে গেতেছি। তো দেখো আমি নদীর যদি পার হইয়া গেতেছি, নদীর মধ্যে কত পানি নেই, কি অল্প স্বল্প পানি আছে, কিন্তু গোদার মতন করে পার করে দেয়। তো আমিও নদীর মধ্যে উঠে গেলাম, মেলা মানুষ উঠছে আমার লগে, মানে দেখাইলাম না। পরে পাকপুর বাজারে যাই দেখি যে অত গরু উঠছে না, আচরিত। গরু বাজার, ঈদের সিজনের গরু বাজার উঠছে, গরু উঠছে। তো সেজন্যতে আমি বাগপুর বাজারে আইলাম, আমিও গরু নিয়ে আইলাম। তো ছোটো মোটো একটা ভিডিও বানিয়ে দিলাম, মেলাহানি এরিয়া তোমার দেখাম না, অল্প স্বল্প বানিয়ে দিলাম, তোমরা দেখো। তারপরে সামনে একটা আছে যে এমন একটা জায়গায় যাবো বাগপুর বাজারে, আমি আমার জীবনে ফার্স্ট দেখা দেখছি যে এত মাকে ওঠে, তোমরা দেখো, অল্প মজা আছে। আমিও দেখি নাকি যে বাগপুর বাজারে এত মাকে ওঠে আর এত গরু আইস করছে না, আসলে খালি গৃহস্থ মানুষে গরু নিয়েছে যে কুরবানি আট বেচা কিনে করবো, মানুষের ঈদের বাজার করব, এই জন্যে মানুষ আজকে সবাই গরু নিয়েছে যে বেচা কিনে কইরা ঈদের বাজার করুন। কিন্তু অবাক বিষয়, তো গরু তো বেচা কিনে হয়ই না, এত গরু উঠছে যে বেচা কিনাই অসম্ভব হয়ে গেছে। তো আবার আমি গরুটা বান্ধতে থেকে গেলাম অল্প ভিডিও করবার নিকে। তো ভিডিও করতে করতে দেখো বাঘপুর বাজারে আইলাম, এই দেখো কোনে যে মাকই আটি, এত মাকই যে উঠছে, আমি আমার জীবনে ফার্স্ট দেখতেছি যে বাঘপুর বাজারে এত মাকই ওঠে, এত মাকই ওঠে। আমি আমার জীবনে এত মাকই দেখছিলাম না যে বাঘপুর বাজারে উঠে। কিন্তু আজকে তাও সিজনের মধ্যে আইসি, তাও দেখে ভাগে পড়ে গেছি। ভাবলাম যে একটা ভিডিও করে দিতে হোক, কত টনকে টন মাকই বস্তার মধ্যে লোড করতে আছে, আরও কত দিতেছে। আবার বৃষ্টি বৃষ্টি বাপ মানুষে তাড়াতাড়ি করে লোড করতে আছে, লোড করতে করতে আমি অল্প ভিডিও সেটা করে দিই।